আমাদেরকে অবশ্যই কবরে চলে যাব, আমরা অবশ্যই কবরে চলে যাব। এই কোরআনে আল্লাহ বললেন তোমরা অবশ্যই আমার কাছে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রব্বুল আলামিন তোমাদের গোপনে সবকিছু জানি। সেই দিন আমি তোমাদের আমলনামা দেখাবো। আল্লাহর নবী বললেন তোমাদের আমলনামাগুলি দেখানো হবে, কে কি আমল করছে আল্লাহ সেই দিন সব দেখাবে। আমলনামাগুলি আল্লাহ পড়ে পড়ে শোনাবে। কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। খুব মনোযোগ দিবেন। আপনার স্বাস্থ্য, চেহারা, চোখ, এই পাওয়ার আপনার হাতের মধ্যে নেই, এটাও আল্লাহর দেওয়া। ছোট্টকালের চোখের পাওয়ার আর বৃদ্ধকালের চোখের পাওয়ার একরকম না। ছোট্টকালের কানের পাওয়ার, বৃদ্ধকালের কানের পাওয়ার একরকম না। ছোটকালের বুঝ আর বৃদ্ধকালের বুঝ একরকম না। আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ আপনার নিয়ন্ত্রণে দেন নাই। সব কিছু আমার রব আমার আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন। কোনো কিছু বান্দার নিয়ন্ত্রণে আল্লাহ দেন নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সৃষ্টি থেকে আল্লাহ 1,24,000 নবী মনোনীত করলেন এবং 1,24,000 নবী থেকে আমার আল্লাহ 313 জন রাসূল আল্লাহ নির্বাচন করলেন। 313 জন রাসূল নির্বাচন করার পরে আল্লাহ প্রসিদ্ধ 4 জন রাসূল নির্বাচন করলেন। 4 জন রাসূল নির্বাচন করার পরে এর ভিতর থেকে আল্লাহ তার একজন নবীকে মনোনীত করলেন। তিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। একবার বলেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আমার দিকে দেখেন, কথা শুনতেছি। এই কোরআনে আল্লাহ কি রাসূলের দুরূদ বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? জোরে বলেন তো। একসাথে বলেন, একসাথে বুঝাইতেছি, জোরে বলেন। এই কোরআনে কি আল্লাহ দোয়া বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? আমাদের দেশে সুদ বন্ধ করলো কে? পারছে কেউ? বলেন বলেন। আমরা একজনের প্রধান বানাই রাখছি। উচিত কথা বললে তো চাকরি চলে যাবে। কি কথা কর না কেন? উচিত কথা বললে চাকরি চলে যাবে। খুব ভালো করে শুনে, ভালো করে বুঝে। আল্লাহ এই কোরআনে সুদ বন্ধ করতে বলছে, রাসূলের দুরূদ সালাম বন্ধ করতে বলে নাই। বলেন এই কোরআনে আল্লাহ নবীর দুরূদ সালামকে চালু রাখতে বলছে, চালু করতে বলেছে। আল্লাহ এই কোরআনে দোয়া চালু রাখতে বলেছে, করতে বলেছে। আল্লাহ এই কোরআনে তার কোরআনের তেলাওয়াত চালু রাখতে বলেছে, কোরআন খতম বন্ধ করতে বলে নাই। আল্লাহ এই কোরআনে মানুষের জন্য দোয়া চালু রাখতে বলেছে, বন্ধ করতে বলে নাই। এই কোরআনে আল্লাহ সুদ বন্ধ করতে বলেছে। এই কোরআনে আল্লাহ পতিতালয় বন্ধ করতে বলেছে। এই কোরআনে আল্লাহ জুলুম বন্ধ করতে বলেছে। এই কোরআনে আল্লাহ ঘুষ বন্ধ করতে বলেছে। আমরা সুদ, ঘুষ আর পতিতালয় বন্ধ করতে পারি নাই। আমরা বন্ধ করতেছি দোয়া, আমরা বন্ধ করতে চাই নবীর মিলাদ দুরূদ সালাম, আমরা বন্ধ করতে চাচ্ছি ইয়াসিন সালাত সওয়াব, আমরা বন্ধ করতে চাচ্ছি কোরআন খতম। যেটা বন্ধ করতে বলে নাই সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। যেটা বন্ধ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করার নাম নাই। তার মানে বোঝা গেল সব বাহানা। কথা বলে ঠিক না?
মিনিট এই শোনেন, আমাদের দেশে একদল ভাইরা আছে বলে ফাতিহা আর খাবার খাওয়া যাবে, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে। কি কথা কন না কেন? এই আমার দিকে দেখা, ফাতিহার দোয়া করলে খাবার খাওয়া যাবে না, আর খাইলে দোয়া করা যাবে। মাশাআল্লাহ, খুব ভালো। তা আপনি সুদ করে টাকা মসজিদে নেন, কথা কন না কেন? এই জবান খুলেন আপনাদের নাকি, না বুঝেন না কিছু? কথা বলেন, মুসলিম হিসেবে বলতে হবে তো এটা, কথা বুঝছে বলে। সুদখোরের টাকা তো ঠিকই না, আবার ইসালে সব মিলাদ মাহফিলের সময় খালি দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, মানে আপনার মন মতো ধর্ম চালানোর সুযোগ পেয়েছেন নাকি? উচিত কথা বললে ভয় পেয়েছেন। কি কথা কর না কেন, জোরে বলেন। আবার বলে আমরা মিলাদ বলে চালু রাখছি, আমরা এই পেট মৌলবীরা পেট পূজা করার জন্য কিছু পয়সা করে আমরা দেয়, এর লেগে আমরা মিলাদ চালু রাখছি। হাতে করে যখন 1000 টাকা নোট একটা ধরে দেখা হুজুর দোয়া করে দেন, কি দরকার ছিল, না দিলে তো কি দরকার ছিল, তখন তো বিরাট খুশি হয়ে যান। কারণটা কি? নিজের বেলা 16 আনা আর আমাদের বেলা 1 আনা, কারণটা কি? এগুলো হলো বৈষম্য, এগুলো কোনো বাহানা না, এগুলো হচ্ছে নবীর দুরূদ সালামকে বন্ধ করার বাহানা। কথা কর না কেন, ঠিক কিনা? এগুলো কোনো সঠিক মতবাদ না, বুঝে তারপরে বুঝাটার জন্য। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। একসাথে বলুন মারহাবা। ইত্তেবা কার? একসাথে বলুন। এরপরে কার? প্রথম কার? তারপরে কে? কোন সন্দেহ? যেইভাবে আতিউন শব্দ আল্লাহর বেলা, সেইভাবে আতিউন শব্দ আমার রাসূলের বেলা। পৃথিবীতে আর তৃতীয় নম্বরে কারো আগে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করে। তার অর্থ হলো আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। আল্লাহ হক, রাসূল হক। আল্লাহ হক, রাসূল হক। আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। আল্লাহর আইন যেমন, নবীর আইনও তেমন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? তারপরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা চলবে কি চলবে না? না বন্ধ হবে? চলবে কি চলবে না? না বন্ধ? যারা শিরিকের মাসালা দিল, আমাদের দেশে যারা শিরিকের মাসালা দিল, তার অবস্থাটা কি? সেটা আমার মতো বিরাট বড় দাড়িওয়ালা, আমার মতো যুব্বওয়ালা, আমার মতো কোরআন পড়নে বলা, আমার মতো হাদিস পড়নে বলা। এখন আমরা যখন এই কথা বলবো, তখন আমাদেরকে বলবো ওরা বেদাত। কি কথা কান না কেন? আমাদেরকে কি বলে? বেদাত। আমরা মাজার হুজুর, আমরা বেদাত। ভাই উচিত কথায় ময় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম।